তথ্য আপনাদের সাথে শেয়ার করি। আমি বোধহয় ওই দিন ইয়েতেও বলেছি, ওই যে ইকোনমিক রিপোর্টের ফরমে বলেছি, আমাদের 3.5 লাখ থেকে 4 লাখ বা 5 লাখ এগুলো খুব যৌক্তিক কথা। প্রবলেমটা হলো, যেমন ধরেন এখন ডিজিটালি অনলাইন রিটার্ন সাবমিট করাতে মোটামুটি তথ্যগুলো আমার হাতে চলে আসছে। এই যে এখন আজকে দেখলাম 15,15,000 হয়েছে, প্রতিদিন কিন্তু 2-3 হাজার করে রিটার্ন পাচ্ছে কিনা এখনো, মানে আমার অনলাইন রিটার্ন কিন্তু বন্ধ নাই, এটা আপনারা জানেন তো। অনলাইন রিটার্ন বন্ধ নাই, ইভেন অনেকে রিভাইজ রিটার্ন দিতে পারতেছে অনলাইনে, এটা একটা বড় সুবিধা হয়েছে। তো সেখানে আমি দেখলাম আমার যে 15 লাখ রিটার্ন জমার মধ্যে 10 লাখ রিটার্নই হচ্ছে 3.5 লাখ টাকার নিচে, এরা 1 পয়সা ট্যাক্স দেয়, 2/3। এবং এটা কিন্তু পেপার রিটার্ন একই চিত্র, মফস্বলে যান ইয়েতে যান চিত্র কিন্তু একই। এখন আবার যেমন ইভেন যদি আমি এই 3.5 লাখে 4 লাখ করি, 4 লাখ টাকার নিচে যারা দিল তাদের আরো 1 লাখ বেশি, 16 লাখ। তো এখন যেটা হচ্ছে যে আসলে তো কোয়ালিটি ট্যাক্স পেয়ারের পরিমাণও খুবই কম। এখন যদি আমরা এই সিলিংটাকে একটু বাড়িয়ে দিই, আমরা ডেফিনেটলি আলোচনা করব, এটা এখন দিব না এটা বলছি না, শুধু এইটুকু বলছি যে আরো একটা বড় গ্রুপ যারা এখন মিনিমাম ট্যাক্সটা দিত তারাও আপনার ওই যে জিরো ট্যাক্সে চলে যায়। এটা হইলো অসুবিধা, মানে এটা তো ধরেন এমন বড় কিছু না, এটাই একটা চিন্তার বিষয়। এখন এই সময় আমরা এটা করতে পারবো কিনা একটু চিন্তা করতে হবে। ট্যারিফ রেট নিতে বলেছি, এটা আমরা ইনশাল্লাহ ঠিক করে ফেলবো। সারচার্জ যেটা বললেন যে ইয়ের উপরে, আবগারি না, এটা ব্যাংক জমার উপরে, এটা আমরা পুরোপুরি তুলতে পারবো না। আমি যেটা দেখেছি যে ধরেন এই পর্যন্ত যত ব্যবসায়ীদের কথাই শুনেছি, সিভিল সোসাইটির কথাই শুনেছি, খুবই যৌক্তিক কথা। এবং আমাদের পলিসিতে আসলেই একটু অ্যাগ্রেসিভ হয়ে গেছি আমরা ট্যাক্স কালেকশন বাড়ানোর জন্য, বিকজ ওদিক থেকে চাপ বেশি, এদিক থেকে আমরা শুধু কেবল পলিসির দিকে গিয়েছি। কিন্তু আমাদের যে অপারেশনাল এফিসিয়েন্সি, কর ফাঁকি ধরা, এই যে ধরেন 10 লাখ লোক তারা ট্যাক্স দিল না, তাদেরকে একটু খোঁজখবর নেওয়া যে আসলে কি তারা ট্যাক্স না দেওয়ার মতো লোক, নাকি তারাও চাইলে মিনিমাম ট্যাক্স দিতে পারতো। এই জায়গাগুলোতে আসলে আমাদের কাজ অনেক কম হয়েছে। আমরা মনে করি যে আমাদের এখন ফোকাসটা এইদিকে দিতে হবে, আমাদের প্রফেশনাল এফিসিয়েন্সি বাড়িয়ে আমাদের অপারেশনাল কাজগুলো অনেক বেশি করতে হবে, কর ফাঁকি ধরতে হবে, অনেক বড় বড় কর ফাঁকির ঘটনা আছে, এটা আমরা করবো। তবে ব্যাংকের ক্ষেত্রে আমরা এই জন্যই বললাম যে পুরোটা একসাথে তুলে দেওয়া যাবে না, বাট একটা মেসেজ যাবে যে আমরা বুঝতেছি যে এই জায়গাগুলোতে ধীরে ধীরে কমাতে হবে। এবার আমরা এই জায়গায় বেশ কয়েকটা রিলিফ দিব, যেমন লোনের উপরে যেন না হয় এটা বলবো। তারপর যেটা বললো যে একটু যাদের মিনিমাম ইয়ে করা আছে তাদেরগুলো একটু কমাবো, এগুলো একটু ঠিক করা লাগবে।